হ্যালো নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা অলরেডি ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো এই ভিডিওটিতে আমি কোন বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা 2026 সালের জেনপাস ইউজি পরীক্ষাতে একটি ভালো র্যাঙ্ক করেছো এবং একটি সরকারি কলেজে অ্যাডমিশন নিতে চলেছো। এই ভিডিওতে আমি আলোচনা করব জেনপাস ইউজি 2026 এর আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেসে কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে সেই সকল ডকুমেন্টস নিয়ে। এছাড়াও এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি জেনপাস ইউজি 2026 এর কাউন্সিলিং প্রক্রিয়া কেমন হবে, নতুন কি কোনো প্রসেস অ্যাড হচ্ছে, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট গুলো কি করে তৈরি করবে, মেডিকেল সার্টিফিকেট তৈরি করার জন্য কোন কোন টেস্ট গুলো তোমাদেরকে করতে হবে। এছাড়াও এই ভিডিও শেষে তোমাদেরকে বলবো গ্যাপ সার্টিফিকেট কারা তৈরি করবে, কাদের এই গ্যাপ সার্টিফিকেটটি তৈরি করতে হবে, গ্যাপ সার্টিফিকেট না তৈরি করলে কি তোমাদের কলেজে অ্যাডমিশন হবে না। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ইতিমধ্যে জেনপাস ইউজি 2026 এর ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে গেছে। আমরা এবার দেখে নেব জেনপাস ইউজি 2026 এর আপগ্রেডেশন প্রসেসে যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে। জেনপাস ইউজি 2026 এর অ্যাডমিট কার্ড, 2 র্যাঙ্ক কার্ড, অ্যালটমেন্ট লেটার, 4 বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, 12 ক্লাসের মার্কশিট, ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে প্রোফর্মা A1, A2 এবং B। এবার তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার এই প্রোফর্মা A1 এবং A2 এর মধ্যে আমরা কোনটা করব। তোমাদেরকে বলবো প্রোফর্মা A1 এবং A2 এর মধ্যে তোমরা প্রোফর্মা A1টা করার চেষ্টা করো, কারণ অনেক কলেজে প্রোফর্মা A2টা নিতে চায় না। এবার তোমাদেরকে বলবো তোমরা এই প্রোফর্মা A1 সার্টিফিকেটটি কিভাবে পাবে। প্রথমে তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে পঞ্চায়েতের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। পঞ্চায়েতের ডোমিসিয়াল সার্টিফিকেট পেতে 1 থেকে 2 দিন লাগবে। তারপর তোমরা আবার ই ডিস্ট্রিক্ট পোর্টালেই বিডিও সাহেবের ডোমিসিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। ওই সার্টিফিকেটটিও পেতে তোমাদের 1 থেকে 2 দিন টাইম লাগবে। এবার বিডিও সাহেবের ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়ার পর তোমাকে ওই ডোমিসিয়াল সার্টিফিকেট এবং প্রোফর্মা A1 এর একটি কপি বিডিও অফিসে নিয়ে যেতে হবে। তারপর তারা সেই কপিটি দেখার পর বিডিও সাহেবকে দিয়ে সিগনেচার করিয়ে দেবে। এভাবেই তোমরা তোমাদের প্রোফর্মা A1টি পাবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট, তো তোমরা অনেকে এই বিষয়ে আমাকে প্রশ্ন করেছো। তোমাদেরকে বলবো যারা নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরি করছো তাদের আলাদা করে ওবিসি এনসিএল সার্টিফিকেট তৈরি করতে হবে না, কারণ যে নতুন ওবিসি সার্টিফিকেটটি আসছে সেখানে এনসিএল কথাটা উল্লেখ করা আছে। এছাড়াও যারা ওবিসি রিভেরিফিকেশন করেছো তাদের আর ওবিসি এনসিএল সার্টিফিকেট বের করতে হবে না। কাস্ট সার্টিফিকেট, যাদের ওবিসি এসসি এসটি তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তাদের 1/4/2026 এর পরের ইডব্লিউএস সার্টিফিকেটটি লাগবে। এই ছিল তোমাদের আপগ্রেডেশন প্রসেসের ডকুমেন্টস গুলো। এবার আমরা আলোচনা করব জেনপাস ইউজি 2026 এর অ্যাডমিশন প্রসেসে যে সকল ডকুমেন্টস গুলো লাগবে। 1 জেনপাস ইউজি 2026 এর অ্যাডমিট কার্ড, 2 র্যাঙ্ক কার্ড, 3 অ্যালটমেন্ট লেটার। এই অ্যালটমেন্ট লেটার নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। তো তোমরা এই অ্যালটমেন্ট লেটারটা কিভাবে পাবে। তো যখন তোমরা চয়েস ফিলিং করবে, অর্থাৎ তোমাদের পছন্দের কলেজ চয়েস করবে, তারপর ধরো রাউন্ড 1 বা রাউন্ড 2 তে যখন তুমি তোমার ওই পছন্দের কলেজটি পেয়ে যাবে, তখন বোর্ডের তরফ থেকে তোমাদেরকে একটা লেটার দেওয়া হবে। এই লেটারটিকে বলা হয় অ্যালটমেন্ট লেটার। এরপর বার্থ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তুমি যদি চাও বার্থ সার্টিফিকেট দেবে তাও দিতে পারো। 12 ক্লাসের মার্কশিট লাগবে, ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে তোমরা চেষ্টা করবে প্রোফর্মা A1টি বের করার। প্রোফর্মা A1টি তোমরা কিভাবে বের করবে ইতিমধ্যেই এই ভিডিওতে প্রথমে বলে দিয়েছি। ওবিসি এনসিএল সার্টিফিকেট, যারা নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরি করছো তাদের ওবিসি সার্টিফিকেটেই এই এনসিএল কথাটি লেখা থাকবে। কাস্ট সার্টিফিকেট, যারা 2026 সালের জেনপাস ইউজি পরীক্ষাতে ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে তাদের ইডব্লিউএস সার্টিফিকেটটি অ্যাডমিশনের সময় দেখাতে হবে এবং এই সার্টিফিকেটটি লাগবে 1/4/2026 এর পরের। বার্থ সার্টিফিকেট লাগবে, ক্লাস 10 এর অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, ক্লাস 12 এর অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। তোমাদেরকে আধার কার্ড দেখাতে হবে তোমার এবং তোমার গার্জিয়ান বাবা অথবা মায়ের। এরপর তোমাদেরকে অ্যাডমিশনের সময় মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। এই মেডিকেল সার্টিফিকেটটি তোমাদেরকে দেখাতে হবে বোর্ডের তরফ থেকে যে প্রোফর্মাটি দেওয়া হয়েছে ওই প্রোফর্মার উপরে, অর্থাৎ বাইরে থেকে যদি তুমি অন্য কোনো কাগজে বা ফর্মে যদি এই মেডিকেল সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসো তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না। তোমাদেরকে অবশ্যই বোর্ডের ওয়েবসাইট থেকে মেডিকেল সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে। তোমরা যেখানে ডোমিসিয়াল সার্টিফিকেটের A1, A2 এবং B পাবে সেখানেই এই মেডিকেল সার্টিফিকেটটি পেয়ে যাবে। এরপর তোমাদেরকে দেখাতে হবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কি করে তৈরি করবে আমি একটি ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। এবার শেষে আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বলবো, সেটি হলো গ্যাপ সার্টিফিকেট। এই গ্যাপ সার্টিফিকেটটি কাদের তৈরি করতে হবে। এই গ্যাপ সার্টিফিকেটটি তৈরি করতে হবে যাদের উচ্চ মাধ্যমিক এবং এই জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে যখন তুমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চলেছো এর মাঝখানে যদি তোমার কোনো গ্যাপ থাকে তাহলে তোমাকে গ্যাপ সার্টিফিকেটটি জমা করতে হবে।
এই গ্যাপ সার্টিফিকেট জমা না করলে তোমার কিন্তু অ্যাডমিশন হবে না, এরকমটা নয়। তোমার অ্যাডমিশন হয়ে যাবে, কিন্তু কলেজ তোমার কাছ থেকে কিন্তু এই গ্যাপ সার্টিফিকেটটি চাইবে। পরে তোমাকে এই গ্যাপ সার্টিফিকেটটি কলেজে এনে জমা করতে হবে। এই গ্যাপ সার্টিফিকেটটি তোমরা কিভাবে তৈরি করবে আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, অবশ্যই ভিডিওটা দেখে নিও। তাহলে তোমরা কিভাবে গ্যাপ সার্টিফিকেটটি তৈরি করতে পারবে সমস্ত কিছু বুঝে যাবে। তো এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি জেনপাস ইউজি 2026-এর আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেসে যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব 2026 সালের জেনপাস ইউজির কাউন্সিলিং এ কোনো পরিবর্তন আসতে চলেছে কিনা। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব 2026 সালের কাউন্সিলিং প্রসেস নিয়ে। ইতিমধ্যেই তোমরা প্রত্যেকে বোর্ডের তরফ থেকে একটি র্যাঙ্ক কার্ড পেয়েছো। এই র্যাঙ্ক কার্ডে একটি জিএমআর র্যাঙ্ক আছে। এই জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করেই তোমাদেরকে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন দেওয়া হবে। তো কাউন্সিলিং প্রসেসে কি কি স্টেপগুলো আছে আমরা দেখে নেব। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিং এর জন্য। এবার তোমাদের মনে প্রশ্ন, এই রেজিস্ট্রেশনটা কখন করতে হবে? তো তোমাদের যখন কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, বোর্ডের তরফ থেকে নোটিশ দেওয়া হবে, সেখানে বলে দেওয়া হবে একটি নির্দিষ্ট ডেট, যেই ডেটে তোমাদেরকে অনলাইন ক্যাফেতে গিয়ে বোর্ডের তরফ থেকে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দেবে, সেই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন করার পর তোমাদেরকে অনলাইন ক্যাফে থেকে একটি স্লিপ দেবে। এই স্লিপকে বলা হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ। তাহলে তোমরা র্যাঙ্ক কার্ড পেয়েছো রেজিস্ট্রেশন করলে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেলে। ক্লিয়ার এটুকু? অ্যাকনলেজমেন্ট স্লিপ পাওয়ার পর বোর্ডের তরফ থেকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে তোমাদের চয়েস ফিলিং এর জন্য। এই চয়েস ফিলিং এর যে ডেটটি দেওয়া হবে সেই ডেটে তোমাকে অনলাইন ক্যাফেতে গিয়ে চয়েস ফিলিং করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কলেজ চয়েস করতে হবে 1, 2, 3 করে। তোমার যে পছন্দের কলেজ, অর্থাৎ তোমার জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে তুমি বুঝতে পারছো যে আমি এই এই কলেজগুলো পেতে পারি, সেই কলেজগুলো তোমাকে চয়েস করতে হবে। এরপর আসবো চয়েস লকিং। তারপর বোর্ডের তরফ থেকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে, সেই ডেটে তোমাদেরকে তোমরা যে কলেজগুলো চয়েস করেছো সেই চয়েসগুলোকে লক করতে হবে। এবার ধরো তুমি ভুলে গেছো যে কবে চয়েস লকিং করতে হবে, তো এই বিষয়ে তোমার টেনশন করতে হবে না, তুমি চয়েস ফিলিং করে দেবে। ধরো তুমি চয়েস ফিলিং করেছো কিন্তু চয়েস লকিং করতে তোমার মনে নেই, যেদিন চয়েস লকিং এর লাস্ট ডেট থাকবে সেদিন অটোমেটিক্যালি তোমার চয়েস ফিলিংটা লক হয়ে যাবে। এরপর একটি নির্দিষ্ট দিনে ফার্স্ট কাউন্সিলিং হবে। এই ফার্স্ট কাউন্সিলিং এ তুমি যদি সিট পেয়ে যাও তাহলে তোমাদেরকে আপগ্রেডেশন নো একটি ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ তুমি আর এরপরে কাউন্সিলিং এ বসতে চাও না। তুমি যে কলেজটি চয়েস করেছিলে সেই কলেজটি ফার্স্ট কাউন্সিলিং এ তুমি পাওনি, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেকেন্ড কাউন্সিলিং এ যেতে হবে। এক্ষেত্রে তোমাকে কিন্তু আপগ্রেড ইএস ফর্মটি ফিল আপ করতে হবে। বোঝা গেল? এবার অনেকে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এ পেলে না, তাদের জন্য কি থাকবে, মপ আপ রাউন্ড থাকবে। এরপর তুমি যখন তোমার পছন্দের কলেজটি ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং এ পেয়ে যাবে, তারপর তোমাদেরকে সিট বুকিং করতে হবে। এই সিট বুকিং এর সময় তোমাদেরকে 1000 টাকা দিয়ে সিটটা বুক করতে হবে। 1000 টাকা দিয়ে তুমি যখন তোমার সিটটা বুক করবে, তারপর তোমাদেরকে একটি সিট অ্যালটমেন্ট স্লিপ দিয়ে দেওয়া হবে। এই সিট অ্যালটমেন্ট স্লিপ এবং অ্যাডমিশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলেছি, ওই সমস্ত ডকুমেন্টস নিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশনে তোমাকে তোমার ওই কলেজে যেতে হবে। এতক্ষণ তোমাদেরকে 2026-এর জেনপাস ইউজির পরীক্ষার্থীদের কাউন্সিলিং প্রসেস, আপগ্রেডেশন এবং অ্যাডমিশন প্রসেস সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিলাম। এবার আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেটটি তৈরি করবে, কিভাবে মেডিকেল সার্টিফিকেটটি তৈরি করবে, কিভাবে গ্যাপ সার্টিফিকেট তৈরি করবে, কিভাবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তৈরি করবে। তোমাদেরকে বলবো এই সকল ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।